কোন সেই ভূমি যার মাটিতে ইতিহাস দাফন করেছে নবীদের স্মৃতি, যেখানে আসমান থেকে নেমে আসবে ন্যায়ের শেষ আশ্রয় এবং যেখানেই শেষ হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু দাজ্জালের। কোন সেই বরকতময় স্থান যেখানে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন আশার আলো নিয়ে। মুলকে শাম, কিয়ামতের পূর্বে এই ভূমি হবে ঈমানদারদের ঘাঁটি, ফিতনা থেকে নিরাপদ এক বরকতময় স্থান। এটি শুধু ভৌগোলিক এলাকা নয়, বরং ইতিহাসের গভীর অধ্যায় এবং ভবিষ্যতের এক আলোকিত ইঙ্গিত। আজকের পর্বে জানব সেই শাম ভূমির আশ্চর্য ইতিহাস ও ফজিলত। শামের ভূমির বরকত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যাদের দুর্বল মনে করা হতো, আমি তাদের উত্তরাধিকারী দিয়েছি এমন ভূমির যার পূর্ব ও পশ্চিমে আমি বরকত রেখেছি। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরম পবিত্র তিনি, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন। এর চারপাশে আমি বরকত রেখেছি। মুফাসসিরগণ একমত হয়েছেন যে এই বরকতময় ভূমি হল শাম। এই শামই হবে হাসরের ভূমি। এই ভূমি কেন এত ফজিলতপূর্ণ? হাদিসে এসছে শামের জন্য সৌভাগ্য, কারণ ফেরেশতারা তাদের ডানা দিয়ে এই ভূমিকে আবৃত করে রেখেছে। এমনকি কিয়ামত পর্যন্ত একটি দল শামের মাটিতে হকের উপর অটল থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত একটি দল শামে হকের উপর অবিচল থাকবে, তাদের কোনো শত্রু পরাজিত করতে পারবে না। এই ভূমি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এখানেই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। বর্তমান দামেস্কের একটি গুরুত্বপূর্ণ স্থানে তিনি নেমে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্রই গলে যাবে, তারপর তিনি নিজের হাতে তাকে হত্যা করবেন। শাম হবে ফিতনা থেকে নিরাপদ আশ্রয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে, তখন শাম থাকবে শান্ত ও নিরাপদ। শামের ভূমি আঁকড়ে ধরো, এখানে অবস্থান করবেন আল্লাহর বিশেষ বান্দা আবদালগণ। হাদিসে বর্ণিত হয়েছে, শামে আবদালরা অবস্থান করেন, তাদের বরকতে বৃষ্টি হয় এবং সত্যের বিরুদ্ধে জয়লাভ হয়। শামের ভূমি ইসলামের ইতিহাসে যেমন স্মরণীয়, তেমনি ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কেন্দ্রবিন্দু। এখানে শুরু হবে ইমাম মাহদির খেলাফত, এখানেই শেষ হবে দাজ্জালের দৌরাত্ম্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওসিয়ত করেছেন, যখন ফিতনা ছড়িয়ে পড়বে, তখন শামের ভূমি আঁকড়ে ধরো। তাই বলা যায়, এই পবিত্র ভূমির প্রতিটি ধূলিকণা আমাদের জন্য শিক্ষা, সতর্কতা এবং আশার বার্তা বহন করে।